সালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে একটা গল্প করব। গল্পটা করে শুরু করব বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান মানুষের পরিস্থিতি এবং রাজনৈতিক এবং ছাত্র যারা রাজনৈতিক দল আছে সবার ব্যাপারে আজকে কিছু কথা বলবো। তো তার আগে গল্পটা আপনারা শুনান, খুব সুন্দর একটা গল্প, হাতি শিয়ালের গল্প। বহুদিন আগের কথা। এক বনে বাস করত এক চালাক শিয়াল। একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল সে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা মরা হাতি। খিদে মিটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল। দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই আর হাতির মাংস খাওয়া তার হলো না। ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে আছে। হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। সে নরম সুরে সিংহকে বলল, আসুন মহারাজ, আসুন, আমি আপনার জন্য হাতি শিকার করে পাহারা দিচ্ছি, আসুন ভোজন করুন। সিংহ জোরে হুঙ্কার দিয়ে বলল। সে উঠে বলল, আমার শিকার আমি নিজেই করি, অন্যের দয়ার খাবার আমি খাই না। সিংহ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতা। চিতা শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো, বলল, এসো এসো, এই হাতির মাংস একটু টেস্ট করো, দেখো এটা সিংহের শিকার। চিতা বলল, বাবারে, সিংহের শিকার, আমি কিভাবে খেতে পারি? শিয়াল বলল, তুমি একদম চিন্তা করো না, সিংহ আসতেই আমি আওয়াজ দেব, তখন তুমি পালিয়ে যেও। চিতা ভাবলো, এটা ভালো বুদ্ধি। সে খাওয়া শুরু করলো। চিতার ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যেই সে হাতির চামড়া কেটে মাংস বের করে ফেলল। শিয়াল এতক্ষণ চুপ করে দেখছিল। যেই চিতা হাতির মাংস বের করলো, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল, সাবধান চিতা ভাই, এখনো পালাও, সিংহরাজ এসে গেছেন। সিংহের কথা শুনে চিতা সেখানে থেকে পালিয়ে গেল। এবার শিয়াল মহা খুশি হলো। হাতির মাংস খেতে তার আর কোনো সমস্যা রইল না। আপনারা কি বুঝলেন দর্শক? এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে কায়দা। তো আপনাদের অবস্থা হয়েছে বাংলাদেশে এরকম। বাংলাদেশে যারা রাজনৈতিক, গত 5ই আগস্টে আপনারা সবাই মিলে একসাথে শেখ হাসিনার এই দেশ থেকে পালাই দিয়েছেন। পালাই দেওয়ার পরে এখন দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল। বিএনপি, জামাত, ছাত্ররা, বিভিন্ন যতগুলা দল আছে সবাই যার যার স্বার্থ ক্ষমতা নিয়ে এখন আবার কি করছেন, আপনারা সুন্দর মতন কামড়াকামড়ি, একজনকে মানে কে বেশি খাইব খানা নিয়ে এখন কামড়াকামড়ি লাগছেন। আপনারা কি জানেন বাংলাদেশে বর্তমানে দুর্নীতি আর আগের থেকে আরও বেশি পরিমাণে চলছে? কিভাবে চলছে? প্রত্যেকটা সেকশনে আপনারা দেখেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু এখন দুর্নীতি ভরপুর আছে। ভরপুর থাকার কারণটা কি জানেন? কারণ হচ্ছে ওই যে অতীতের সব কিছু রয়ে গেছে, কিছুই পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে উপরের লেভেলের, শুধু কেবল সামান্য ডক্টর ইউনূস সরকার, শুধু শেখ হাসিনা পালিয়ে গেছে এবং ডক্টর ইউনূস তার পরিবর্তনে তিনি আসছেন, শুধু এতটুকুই পরিবর্তন হচ্ছে। তাছাড়া আর কোনো পরিবর্তন হয় না, সব কিছু চলতেছে। ঘুষ, দুর্নীতি, এইটা সেটা সবই চলতে আছে। আর আপনারা খুব অতি শীঘ্রই আপনারা দেশ থেকে পালিয়ে যেতে হবে, এইটাও ব্যবস্থা আপনারা করতেছেন। কিন্তু আপনারা সবাই কি করছেন? সবাই ওয়েলকাম দিতেছেন শেখ হাসিনা। এই যে আপনারা কামড়াকামড়ি করে খানার জন্য যে চেষ্টা করতেছেন না, শেখ হাসিনা সরকার আছে না, খুব তাড়াতাড়ি কিন্তু তিনি বাংলাদেশে ঢুকতে পারবো। সেই সহযোগিতাটা বা সেই ব্যবস্থাটা কিন্তু আপনারাই করে দিতেছেন। তো যাই হোক, আপনাদের কবে যে আর বুদ্ধি হবে? আর আমরা বাঙালি, তো আমরা বাংলাদেশি জাতি হিসাবে আমাদের এটা কলঙ্ক হয়, কারণ আমরা নিজের স্বার্থটা বেশি বুঝি। এই স্বার্থকের কারণে আজকে আমরা এই দেশ ধ্বংস হইতেছে বা আমাদের এই অবস্থা। দেখেন আজকে বিএনপির অবস্থা। বিএনপিকে এই 5ই আগস্টের পর থেকে বিএনপি যাই তাদের ভূমিকা আছে, যত কিছু আছে, সবাই কিন্তু বিএনপির সবাই কি করতেছে, শুধু চাইতেছে নির্বাচন, নির্বাচন, কবে একটা নির্বাচন দিব, সুন্দরভাবে তারা ক্ষমতায় চলে আইব। এটা হচ্ছে তাদের ভূমিকা। আর জামাত ইসলাম কি চাইতেছে? জামাত ইসলাম যেহেতু বিএনপি একটা বড় দল, বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা আসতে পারবে, বিএনপি সরাসরি ক্ষমতায় আসতে পারবে না, কারণ দীর্ঘদিন যাবৎ বিএনপি পরের উপরে ভর করে তারা ক্ষমতায় আসছে বা যাই সংসদে গেছে, কিন্তু তারা ক্ষমতায় আসার জন্য এখন কি করছে, এখন তাদের কৌশল, তারা দেশের জনগণকে কিভাবে তাদের আয়ত্তে নিবে এবং ইসলামিক দলগুলো তারা ঐক্য জোট করার চেষ্টা করতেছে। ঐক্য নিয়ে তারা কিভাবে ক্ষমতায় আসবে সেই চেষ্টাটা তাদের করতেছে। তো সবাই যার যার স্বার্থরা বুঝতেছে। আর ছাত্ররা কি করতেছে? এদিকে ছাত্র চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বর্তমানে ক্ষমতায় আছে, এটা ছাত্রদের সরকার। তো ছাত্রদের সরকারকে নিয়ে তারা কি করবে? একটা দল গঠন করবে, এই সুযোগ সুবিধা তারা নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করবে। তখন কিন্তু ভালো ছিল, আগে ভালো ছিল। দেশের মানুষ তাদেরকে পছন্দ করতো বা তাদেরকে সবাই জানতো যে তারা বৈষম্য দূর করবে। কিন্তু বাংলাদেশ থেকে কি বৈষম্য দূর হচ্ছে? বৈষম্য কিছু দূর হয় নাই। এখন তারা কি করতেছে? এখন রাজনৈতিক দল গঠন করবে, তারাও ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে। তো যাই হোক, স্বপ্ন দেখা এটা ভালো, কিন্তু যদি জনগণের স্বার্থ নিয়ে কাজ করে তাহলে অবশ্যই এটা ভালো আছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এই যে বর্তমান যে পরিস্থিতি, এটা কিন্তু আপনারা
দল গঠন করবেন, ছাত্রদেরকে বলছি আপনারা দল গঠন করবেন, রাজনৈতিক দল গঠন করে আপনারা সরাসরি ক্ষমতায় চলে আসবেন, এই স্বপ্নটা আপনাদের হবে না। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা দল বিএনপি, এটা কয়েকবার আপনারা জানেন ৩-৪ বার তারা ক্ষমতায় গেছে এবং তারা দেশ শাসন করছে, তাদের সেই ক্ষমতা আছে। কিন্তু তাদের সাথে আপনারা মিলে যদি এটা একটা কিছু করার চেষ্টা করতেন, সবাই মিলে ঐক্যভাবে যদি একটা সমঝোতার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে করতেন, তাহলে কিন্তু এটা অবশ্যই হইতো। কিন্তু আপনারা সেটা করলেন না। আপনারা কি করছেন? আপনারা যার যার ক্ষমতা নিয়ে, যার যার শক্তি নিয়ে আপনারা লড়ার চেষ্টা করছেন এবং যার যার স্বার্থ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, মুরব্বীর একটা কথা বলে যে পাটা পুতার গসায় গসায় মরিচে রইছে মরণ। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ যে জনগণ আমরা পাবলিক আছি না, মানে আমাদের মরণ ছাড়া আর কিছুই নেই। আমাদের দেশ এইভাবে এটা গরিব হিসাবে থাকবে আজীবন, বিশ্বের কাছে পরিচয় থাকবে। এই বাংলাদেশ একটা মিসকিন দেশ, একটা গরিব দেশ, এটাই থাকবে। কিন্তু এটা কখনো উন্নত হইতে দিবেন না আপনারা। আপনারা যারা রাজনৈতিক দল বা যারা লেখাপড়া করে একটু উপরের লেভেলে যাবেন না, আপনারা কখনো দিবেন না। কারণ আপনারা দেশে কিভাবে লুইটা-পুইটা খাইবেন, দেশের সর্বোচ্চ স্থানে আপনারা থাইক্কা যে দেশ উন্নত কিভাবে করবেন, এইটা আপনারা শুধু চেষ্টা করবেন। আপনারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বের ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য দেশে বা মিডল ইস্টে দেখেন, তারা কিভাবে দেশ উন্নত করছে, কিভাবে দেশ চালাইছে। এমন কিছু কানুন তারা করে না যেটা দেশের জনগণের বিরুদ্ধে যাবে। আর বাংলাদেশের মানুষ কি করে? আইন কানুন এমনভাবে করেন যেটা দেশের জনগণের বিরুদ্ধে যাক, যেইটাই যাক, যখন যেই দল ক্ষমতায় আসে তখন তারাই স্বৈরাচারী হয়ে যায়। মানে তাদের মতোই তারা দেশ চালাইব। আর আমাদের দেশের মানুষও এমন একটা অবস্থা হইছে, বর্তমানে সবাই বলে ডক্টর ইউনূস সরকার দুর্বল, দেশের প্রশাসন দুর্বল, এই সেই করতে করতে আপনারা দেখেন এখন বর্তমানে এমন একটা মৌসুম চালু হইছে, আন্দোলনের মৌসুম। সবাই আন্দোলন করতেছে, সবাই যার যার স্বার্থ কিভাবে হাসিল করবো সেই চেষ্টাই সবাই করতেছে। তো এই চেষ্টা থেকে কবে যে আমরা বাড়ি আসবো, কবে যে আমরা এর থেকে এই মানে সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবো, এটা একমাত্র উপরআল্লাহই জানে। আমার মনে হয় এটা আর সম্ভব হবে না। তো যাই হোক, এই কামড়াকামড়ি করে আপনারা এইভাবে দল বিদল যারা আছেন সবাই করতে থাকেন, করতে করতে একসময় দেখবেন ডক্টর ইউনূস এখানে আর থাকতে পারবে না, সে চলে যাবে। খুব শীঘ্রই, বেশি একটা বাকি নেই, একবার খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন এবং কি দেখবেন শেখ হাসিনা ওয়েলকাম টু বাংলাদেশ, তিনি চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে। আর সেই ব্যবস্থাটা কিন্তু একবারে 100% আপনারাই করে দিতেছেন। বিএনপির থেকে শুরু করে আপনারা দেখেন, বিএনপি দীর্ঘ 16 বছর বহুত অত্যাচার, বহুত নির্যাতন আপনারা সহ্য করছেন। কিন্তু এখন আবার সেই তাদের সুরে আপনারা কথা বলতেছেন। ঠিক আওয়ামী লীগের সুরে আপনারা কথা বলতেছেন। আপনাদের অবস্থা যেরকম আছিল ঐরকম হওয়াটাই স্বাভাবিক। কারণ ওইটাই আপনাদের হওয়ার দরকার। কিন্তু আপনারা এখন স্বাধীনভাবে থাকবেন বা দেশের মানুষ অন্যান্য, শুধু আপনারা না, সবাই এখন এই যে জামাত আছে বা অন্যান্য দল, সবার কথাই বলছি, সবার একই অবস্থা। আপনাদের সবার কারণেই কিন্তু এই শুধু কেবল বিএনপির দোষ দিয়ে লইব না, তো বিএনপির দোষ নাই, এখানে ছাত্রদের দোষ আছে, সবার দোষ আছে। ওই যে একটা কথা আছে না, যে নিজের পায়ে যদি নিজে কুড়াল মারেন, এটা তো কার দোষ নাই, কিন্তু কারো দোষ নাই, এটা দোষ আপনাদের দোষ। আপনারা নিজের কারণে, নিজের পলিসির কারণে, নিজের চলার কারণে, নিজের কথাবার্তা, আপনাদের নিজের এই সিদ্ধান্তের কারণে আজকে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে খুব শীঘ্রই, এটা ইনশাল্লাহ নিশ্চিত থাকেন। দেখেন গতকালকে ইনশাল্লাহ আওয়ামী লীগে এখন জায়গায় জায়গায় মোটামুটি তারা আন্দোলন করতেছে, দাঁড়ানোর একটা সুযোগ হইতেছে। আস্তে আস্তে তাদের পরিস্থিতি ইনশাল্লাহ কন্ট্রোল আইতেছে, চিন্তার কোনো কারণ নাই, ইনি শীঘ্রই চলে আসবে। তো সেই জন্য বলছি যে ওই যে আমি গল্পটা বললাম না, যে চালাক শিয়ালের গল্পটা, এই চালাক শিয়ালে কি করবো, এমনি বৈশা বৈশা সব কিছু এই মানে সিস্টেম করে করে এখন চিতাবাঘে সবাই কিন্তু তৈরি করে দিছে। পরে শিয়ালে কি করছে, মাংসগুলা সুন্দরভাবে যেভাবে খাইছে না, ঠিক শেখ হাসিনা বাংলাদেশ আই সেইভাবে খাবে, তিনি ক্ষমতার মধ্যে এইভাবে বসা দেব। এই যে আপনারা আছে না, আপনারা এইভাবে কামড়াকামড়ি কইরা বেশি খাইতেছে, হ্যাঁ কম খাইতেছে, এই করতেছে সেই করতেছে, আপনারা যে এগুলা করতেছেন না, এগুলা করে সুন্দর মতন মনে করেন ওই হাতির মতো, হাতিরে আপনারা কামড়ে কুমড়ে এমনি হেমড়ে চামড়া চুমড়া চুল্লা দিবেন। আর শেখ হাসিনা ইয়ে আছে না, মানে মাংসগুলা সুন্দর মতন খাইব, একবারে খাইয়া তার পেটের খিদা মিটাইব, এই আর কি। তো যাই হোক দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।